Hello students, I hope you all guys are well. Welcome to Electron classes. দেখো আজকে আমাদের টপিক হচ্ছে এইচএসসি ফিজিক্সের সংঘর্ষ নিয়ে। সংঘর্ষ মিন্স collision between two objects or bodies when they are in motion. তো আজকে আমাদের টপিক হচ্ছে এইচএসসি ফিজিক্সের collision টপিকটা। collision মিন্স দুইটা অবজেক্ট, দুইটা বডি যখন when they are in a motion in their pathway তখন তারা যদি সংঘর্ষ করে তাহলে ওই সংঘর্ষগুলোর মধ্যে কি ধরনের গতি থাকে, সংঘর্ষের পরে তাদের গতিবেগগুলো কেমন থাকে এবং সংঘর্ষ মোট কয় ধরনের। সো লেটস স্টার্ট। প্রথমত একটা জিনিস বুঝতে হবে এন্ড দ্যাট ইজ যে সংঘর্ষ মোট দুই ধরনের। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তবে স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতা ডাজন্ট ম্যাটার, কজ আমাদের দিন শেষে সংঘর্ষ দুই ধরনের হয়। ধরো দুইটা অবজেক্ট, দুইটা বডি, এম মাসের M1 আর M2, দুইটার ভর ভিন্ন ভিন্ন, একটা গতিপথের মধ্যে তারা আছে, তারা একটা গতিপথের উপর চলাচল করতেছে, গতির মধ্যে আছে। ধরো ওর ইনিশিয়াল ভেলোসিটি u is equal to 5 ms/1 আর ওর u2 ইনিশিয়াল ভেলোসিটি মানে আদিবেগ হচ্ছে 10 ms/1। এখন ওর M1 ধরি 15 কেজি আর ওর M2 আমরা ধরি 5 কেজি। ওকে, সো যদি এই দুইটা বস্তু, এটাও সামনের দিকে মুভ করতেছে, দুইটা বস্তু যদি তাদের গতিপথে এইভাবে মিলিত হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে যদি একটা সংঘর্ষ ঘটে, তাহলে M1 M2 এখন দুই ধরনের সিনারি হইতে পারে যে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, লিপ্ত হওয়ার পরে তাদের গতিপথ যা আছে তাই আছে, কিন্তু তারা দুজন না এক হয়ে গেছে। সংঘর্ষের পর এরা দুইটা সেপারেট হয় না, দুইটা মাস একসাথে হয়ে গেছে, একসাথে হয়ে তারা একই দিকে চলাচল করতেছে। তো এই ধরনের সংঘর্ষে আদিবেগ যাই থাকুক না কেন, সংঘর্ষের পর M1 আর M2 শেষ বেগ ভিটা সেম হয়ে যাবে, তাহলে V1 is equal to V2, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আরেকটা হইতাছে এক ধরনের সংঘর্ষ যার মধ্যে, যেটা আমরা রেগুলারলি অনেক ক্ষেত্রে দেখি, ধরো অপোজিট পাশ থেকে দুইটা বস্তু এসে কোলাইড হইলো, অথবা তারা একই দিকে চলতেছিল, ওইখানে তারা কোলিশন করলো। যেই সিচুয়েশনই হোক না কেন, তারা সংঘর্ষে লিপ্ত হলো। ধরো সংঘর্ষে লিপ্ত হয়ে কি হয়েছে, তারা সেপারেট হয়ে গেছে, ও আলাদা হয়ে গেছে, M2 আলাদা হয়ে গেছে, তাহলে M1 M2 M1 M2। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরেও কি তারা একসাথে রয় নাই, দে গেট সেপারেটেড ফ্রম ইচ আদার। তো এই ক্ষেত্রে কি হয়, M1 আর M2 আদিবেগটা তো ভিন্ন থাকেই, ইভেন তাদের শেষ বেগটাও ভিন্ন থাকে। অর্থাৎ সংঘর্ষের পরেও M1 এর শেষ বেগটা ভিন্ন হবে, M2 এর শেষ বেগটা কি ভিন্নই হবে। এখন দ্যার ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং, যে আমরা একটা সূত্র জানি, 9 আমরা পড়ে আসছি, যে M1 U1 প্লাস M2 U2 is equal to M1 V1 প্লাস M2 V2। এই সূত্রটা না এই প্রথম ক্ষেত্রের যে সংঘর্ষ তার ক্ষেত্রে প্রযোজ্য, বাট নেক্সট যে সংঘর্ষটা হয় তাদের ক্ষেত্রে না এটা প্রযোজ্য নয়। বাট অ্যাকচুয়ালি এই সূত্রটা না দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। এটা বলা ভুল ঠিক হবে না যে কোনোটার ক্ষেত্রে যায় না, বাট এক্স্যাক্টলি কি হয় যে এটা বের করা খুবই সহজ। when the collision is like this, যে M1 U1 প্লাস M2 U2 লিখলাম সমান সমান M1 প্লাস M2 ইন্টু V, এমন একটা সূত্র চলে আসে যে ক্ষেত্রে V কি দুজনের সেম, তো সংঘর্ষের পরে কি শেষ বেগটা নির্ণয় করাটাও খুব ইজি হয়ে যায়। বাট when collision is like this, যখন দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হওয়ার পরেও, খেয়াল করে দেখো, ফিল দ্য থিংস, সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে, বাট তারপরেও কি তারা যাইতেছে, ধরো একই দিকে যাইতেছে, দুজনও একই দিকে যাইতেছে, বাট দে আর নট কানেক্টেড উইথ ইচ আদার, মানে দুইটা বডি একটার সাথে কি আর কানেকশনে নাই, তারা ভিন্নই রয়ে গেছে। সংঘর্ষ হয়েছে, পরে আবার সেপারেট হয়ে গেছে, তারপরে তাদের বেগটাও কি ভিন্ন। এই M1 এর বেগ যা হবে, M2 এর বেগ কি তা হবে না, ভিন্ন হবে। তো এখন যদি আমরা প্রশ্ন করে যে আফটার দ্য কলিশন, সংঘর্ষের পরে
M1 এর V1 কত আর M2 এ V2 টা কত, মানে দুইটা বস্তুরই কি শেষ বেগটা কত তা নির্ণয় করতে বলতেছে। তাহলে এটা আমরা কিভাবে করব, লেটস সি। There is a lots of, there are some ways to do this. তবে এর জন্য আমাদের একটা সূত্র প্রতিপাদন করতে হবে, আর ওই সূত্রগুলা কিভাবে আসে আমরা তাও দেখি। খেয়াল করে দেখো, সূত্র হচ্ছে আমাদের দুই ধরনের মূলত, যে এটা হলো কনজারভেশন অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা একটা সূত্র পাই, m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, যে আমরা পাই কি কনজারভেশন অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে আমরা এটা পাই। নেক্সট, দুইটা বস্তুর সংঘর্ষের পরে এবং আগে আগে অথবা পরে গতিশক্তির যোগফল দুইটা বস্তুর কি সেম সেম থাকে। এখানে যেভাবে আমাদের ভরবেগ সেম সেম আছে, গতিশক্তিও সেম সেম থাকে। তাহলে এটা এমন হয়, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা যেহেতু আদিবেগ প্রথম বস্তু, তাহলে m1 u1 স্কোয়ার প্লাস দ্বিতীয় বস্তুটার সংঘর্ষের আগের অবস্থা m2 u2 স্কোয়ার। এখন সংঘর্ষের পরে গতিশক্তি যেহেতু সংরক্ষিত হয়, তাহলে সমান সমান চিহ্ন, সো হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এখন আমরা না এই সূত্রগুলো থেকে না অনেক কিছু করতে পারি। তো আমরা যদি প্রথম সূত্রটাকে নেই, প্রথম সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, প্রথম সূত্রটাকে যদি আমরা এখানে একটু সাজাই, যে প্রথম সূত্র থেকে পাই, আমরা এক কাজ করি, m1 গুলোকে একসাথে করে দিই, m2 গুলোকে একসাথে করে দিই। সো এটাকে যদি আমি ডিরেক্ট করে ফেলি, m1 u1, যদি m1 এটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, মাইনাস m1 v1 সমান সমান m2 v2 মাইনাস m2 u2। সি, আমরা শুধু যেগুলোর m সেম সেম, অর্থাৎ m1 আর m2 দুটাকে একসাথে এক পাশে নিয়ে আসলাম। এখন আমরা এক কাজ করি, m1 কে কমন নিয়ে নিই, তাহলে u1 মাইনাস v1 সমান সমান এখানে m2 কমন নিয়ে নিই, তাহলে v2 মাইনাস u2। তাই এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, যাকে আমরা 1 নং সমীকরণ নাম দিতে পারি। আই হোপ ইউ গাইস সিইং দিস। আচ্ছা, তারপরে এই 1 নং সমীকরণকে আমরা রাখি। এখন 2 নং সূত্র থেকে আমরা আরেকটা সমীকরণ দাঁড় করাইতে পারি। তাহলে এটা কেমন হয়, আমরা 2 নং এর ক্ষেত্রে কি করব, এই m1 গুলোকে একপাশে আনবো, m2 গুলোকে একপাশে নিয়ে আসবো। এখন খেয়াল করে দেখো তো, এইখানে আমি ডিরেক্ট করে ফেলি, আই নো ইউ অল গাইস নো অ্যাবাউট দিস, এই সূত্রগুলা, সো জলদি জলদি করাই ভালো। এই যে হাফ, এখানে প্রত্যেকটার মধ্যে হাফ আছে। আমি এখন এক কাজ করি, এখানে একটা হাফ কমন নিয়ে নিই। ওকে, তাহলে হাফ কমন নিলে m1 u1 স্কয়ার প্লাস হাফ যেহেতু কমন নিয়ে নিছি, তাহলে m2 u2 স্কয়ার। এইখানেও কি করবো, আমরা হাফটাকে কমন নিয়ে নিব, তাহলে m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। তাহলে হাফ হাফ কাটা যায়, সো আমাদের কাছ থেকে এইগুলা। তারপর এক কাজ করি, আমরা m1 গুলাকে আবার আমরা একপাশে করে দিই। সো ইট উইল লুক লাইক দিস, m1 u1 স্কয়ার মাইনাস m1 v1 স্কয়ার সমান সমান m2 v2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ঠিক আছে, 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন এক কাজ করি, এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করি। তো এই সমীকরণটাকে আরেকটু ছোট করা যায়, যেমন, সরি এটা সমীকরণ না, এটা তো আগের স্টেপ। এখানে m1 কে কমন নিই, তাহলে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। এখানে m2 কে কমন নিই, তাহলে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এইটা হচ্ছে এখন আমাদের 2 নং সমীকরণ, the second equation. I hope you all are seeing this. তো তোমরা যারাই দেখতেছো সবাই নোট করে ফেলো। এরপর আমাদের করতে হবে কি, 1 নং আর 2 নং কে পরস্পর ভাগ করে দিলে আমাদের সমীকরণটা সমাধান হয়ে যাবে। তো আমি উপরে করে ফেলি,
এক নং আর 2 নংকে যদি আমি ডিভাইড করি পরস্পরকে, তাহলে এমন হয় যে আই ভাগ ডাবল আই, তো এটা এমন হয় যে is this m1 u1 minus v1 by, আচ্ছা আমি আগে উঠাই তারপরে করি, তো m2 v2 minus u2। ওকে, সো এটা প্রথম সমীকরণ ছিল। এখন এইটাকে আমরা এই 2 নং দিয়ে ভাগ করব। 2 নং দিয়ে ভাগ করব মানে এটা এমন হয়ে যাবে m1 u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, এটা হয়ে যাবে m2 v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। তাহলে mm কাটা যায়, এখানে mm কাটা যায়, পরের গুলো করতে থাকি। এই 1 নং সমীকরণটা আমাদের প্রয়োজন। ওকে, নেক্সট যে পার্ট আসবে সেটার জন্য আমাদের 1 নং সমীকরণটা প্রয়োজন। তাহলে যেহেতু দেখো ভাগ চলে আসছে, তাহলে এগুলো শেষ, এগুলো চলে গেছে, দিস অল আর গন, একটা এটারে মেরে ফেলছে। ওকে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসানো যায়। তো যদি ডিরেক্ট করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে এমন হবে u1 মাইনাস v1 সমান সমান u1 প্লাস v1 ইনটু u1 মাইনাস v1 সমান সমান v2 মাইনাস u2, এটা হবে v2 প্লাস u2 ইনটু v2 মাইনাস u2, এটা কাটা, এটা কাটা, আমি এটাকে সাইডে একটু নোট করে ফেলি, কারণ এটা আমাদের পরে প্রয়োজন। m1 u1 মাইনাস v1 সমান সমান m2 v2 মাইনাস u2। সো এটা আমাদের নোট। ওকে, এটা আমাদের প্রথম সমীকরণটার নোট, এটাকে রেখে দিলাম। এখন আমি এটাকে মুছে দেই। এটা এখন এমন হবে যে দেখো, এটা তোমরা বুঝতে পারতেছো, it will be like 1 divided by u1 plus v1 is equal to 1 divided by v2 plus u2। তাহলে এই দুটাকে সাবস্টিটিউট করে দিই, ক্রস গুণ করে দিই, তাহলে এটা এমন হয়ে যায় u1 plus v1 সমান সমান v2 plus u2। এখন এখানে এক কাজ করি, আমরা u1 গুলোকে এক পাশে আনি আর v গুলোকে এক পাশে নিয়ে যাই, সরি u1 না, u গুলোকে এক পাশে আনি আর v গুলোকে এক পাশে নিয়ে যাই। তাহলে u গুলোকে যদি এক পাশে আনি, u1 মাইনাস u2 is equal to v2 মাইনাস v1, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল 3 নং সমীকরণ। এটাই আমাদের নেক্সটে খুব প্রয়োজন পড়বে। ওকে, তো এক কাজ করি, এই সমীকরণটা থেকে কি আসছে যে আদি বেগগুলোর অন্তর সমান সমান শেষ বেগগুলোর অন্তর, অর্থাৎ একটা স্থিতিস্থাপক একটা সংঘর্ষে আদি বেগগুলোর বিয়োগফল সমান সমান শেষ বেগগুলোর বিয়োগফল। তবে এখানে খেয়াল রাখতে হবে, এটা অলওয়েজ u1 মাইনাস u2 সমান সমান v1 মাইনাস v2 না, এটা অলওয়েজ v2 মাইনাস v1, অর্থাৎ সেকেন্ড নাম্বার মাস যেটাকে তুমি সেকেন্ড ধরবা সেটাকে আগে লিখতে হবে আর প্রথমটার শেষ বেগটাকে পরেই লিখতে হবে। এটাই হচ্ছে ইকুয়েশন। তাহলে ইকুয়েশনটাকে আরো ব্রডলি এক্সপ্রেস করা যাক। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। 3 নং সমীকরণকে যদি আমি এই 1 নং এ বসায় দিই, তাহলে কি হইতে পারে? দেখো, আমাদের মেইন উদ্দেশ্য হইতাছে কলিশনের পর, আফটার কলিশন দুইটা বস্তুর শেষ বেগ আলাদা আলাদা যখন হয়ে যায়, তখন ওই দুইটা শেষ বেগকে আলাদা আলাদা ভাবে কিভাবে আমরা বের করব। তাহলে এর জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, এখানে আমরা একটু ছোট কাজ করে ফেলি। তাহলে আমি যদি বলি যে আমি v1 বের করতে চাইতেছি, তাহলে v1টা কেমন হবে? v1টা হবে এরকম যে এটা এখানে, সো
v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু u1 মাইনাস u2। আমি যদি বলি যে v1 এর মানটা আমার দরকার, তাহলে v2 মাইনাস u1 প্লাস u2 ইজ ইকুয়াল টু v1। ওকে, তো v1 এর মানটা এরকম চলে আসছে। তাহলে আমি যদি v1 কে বের করতে চাই, সো এটা হচ্ছে আমাদের একটা অংশ সমীকরণের। v1 এর মানটা আমি ফার্স্ট নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, 1 নং সমীকরণে বসায় দিই, তারপরে আমরা ওই v1 এর মানটা বের করে ফেলতে পারবো। লেটস সি, 1 নং সমীকরণটা হচ্ছে এরকম, m1 into u1 minus v1 is equal to m2 into v2 minus u2। সো v1 এর মান এটা পাইছি, এটা এখানে বসায় দিই, তাহলে m1 u1 মাইনাস v1 এর মান আসছে এটা v2, আমি সরাসরি করে ফেলি, এর মাইনাস আছে সামনে, তাহলে প্লাস u1 মাইনাস u2 সমান সমান m2 into v2 মাইনাস u2। তাহলে এটা আবার এমন হয়, এখানে v2 আছে, u2 uu আছে, তাহলে m1 into 2u1, u1 কিন্তু দুইটা আছে, মাইনাস v2 মাইনাস u2 সমান সমান m2 v2 মাইনাস u2। ওকে, এটাও মুছে দিই। তারপরে যদি আমরা এই সমীকরণটাকে করতে থাকি, u এর ভ্যালু চলে আসছে, আমরা গুণ করে দেই, 2u1 m1 মাইনাস m1 v2 মাইনাস m1 u2 is equal to m2 v2 মাইনাস m2 u2। সমীকরণ চলে আসছে। তবে এই সমীকরণের v গুলোকে আমরা একপাশে নিয়ে যাই আর u গুলোকে আমরা একপাশে নিয়ে যাই। তাহলে এক কাজ করি, v গুলোকে যদি আমরা একপাশে আনি, এই v টা প্লাস আছে, এটা মাইনাস আছে, দুইটাকে একপাশে যদি আনি তাহলে এমন হয় m2 v2 প্লাস m1 v2। ওকে, তো এই দুটাকে একপাশে নিয়ে আসলাম, 2u1 m1। আমাদের কাজ হবে সর্বোচ্চ মাইনাস গুলোকে প্লাস করার চেষ্টা করা। এখন আমাদের এই দুইটা চলে গেছে, এই দুইটা চলে গেছে, মাইনাস এখানে বেশি এখানে বেশি, ওই মাইনাসটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে সে কি প্লাস হয়ে যাবে। এমন হয় 2u1 m1 প্লাস m2 u2 মাইনাস m1 u1 m1 u2 সরি m1 u2। তাহলে এখানে কাজ করি, আমাদের v2 গুলো একপাশে চলে আসছে আর এখানে u গুলো একপাশে চলে আসছে, আমাদের v গুলো একপাশে চলে আসছে আর u গুলো একপাশে চলে আসছে। তাহলে আমরা এখানে v2 কে কমন নেই, তাহলে কি আসে m1 প্লাস m2 চলে আসে। ওকে, আর এখানে কাকে কমন নেওয়া যায়, লেটস সি, এখানে u2 u2 দুটা সেম সেম আছে, তাহলে এই দুটাকে আমরা কমন নিতে পারি, কিন্তু এখানে তো u1 আছে, তো এটা যা আছে তাই থাকুক, 2u1 m1, এটা আছে প্লাস মাইনাস, সো প্লাসই রাখি, u2 কে যদি কমন নেই তাহলে m2 মাইনাস m1, দিস সলভ করি, নেক্সট এইভাবে চলে আসবে v2 into m1 প্লাস m2। এখন আমরা দেখো এইখানে যে ইকুয়েশন গুলো হয়েছিল ওইখানে আমরা কি করছিলাম যে u1 মাইনাস u2 is equal to v2 মাইনাস v1, এখানে আমরা v কে রেখে দিয়েছিলাম, v is equal to একটা মান দাঁড় করাইছিলাম, তারপরে v1 এর মানটাকে আমরা এখানে বসাইছি, তো আমরা এখান থেকে v2 এর মান বের করতে পারবো। যদি আমরা v2 এর মানকে রেখে v1 কে ওই পাশে পাঠিয়ে দিতাম তাহলে ইকুয়েশন সলভ করলে কি আসতো, v1 এর মান চলে আসতো। অ্যাকচুয়ালি দেখো v1 এর মান এখানে বের করে যদি এখানে বসাই, আলটিমেটলি v1 চলে যায়, v1 উঠে যায়, v1 এর পরিবর্তে একটা মান চলে আসে, যা সাবস্টিটিউট করলে আমরা v2 এর ভ্যালু পাবো। ওকে, তো সমস্যা নাই, আমরা একটা বের করতে পারলে আরেকটা সূত্র অটোমেটিকলি চলে আসবে। এটা ছিল আমাদের জেনারেল ইকুয়েশন। এখন এইটাকে আমরা আরেকটু সলভ করি, v2 ছিল m1 প্লাস m2, এখন আমাদের শুধু v2 এর মান দরকার। আমি এক কাজ করি, v2 কে এখানে রেখে m1 প্লাস m2 কে সমীকরণের ওই পাশে পাঠিয়ে দিই, সো v2 এর মান আমাদের দরকার, সো 2u1 m1 বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 প্লাস এখানে আসে u2 into m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2।
যদি এটাকে আমি আরেকটু সুন্দর করে লিখি, এই দুটাকে তো কমনই নেওয়া যায়, m1 প্লাস m2 উপরে যা আছে তাই 2u1 m1 প্লাস u2 ইন্টু m2 মাইনাস m1, এটা হচ্ছে আমাদের কি v2 নির্ণয়ের সমীকরণ। এটা থেকে না আমরা m1 এর সমীকরণ v1 এর সমীকরণটাও নির্ণয় করতে পারি। তো v1 এর সমীকরণটা না এক্স্যাক্টলি এরকমই হয়, শুধু কিছু কিছু মান ভিন্ন চলে আসে। যেমন এখানে যদি v1 নির্ণয় করতে চাই, m1 প্লাস m2 সেম থাকবে, m1 প্লাস m2 যা আছে তাই থাকুক। এখন আমরা চেঞ্জ করব কি, এইখানে দেখো u1 আমরা নির্ণয় করতেছি v1, তো এটা হয়ে যাবে u1 ইন্টু m1 মাইনাস m2, বোঝা গেছে? m1 মাইনাস প্লাস এর প্লাস 2 এর 2। এখন এখানে u1 m1 আছে, v1 যেহেতু নির্ণয় করতেছি আমরা এখানে কি u2 আর m2 বসাই দিব। তো এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড নাম্বার সূত্র, অর্থাৎ v1 নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা এই অঙ্কগুলোর কি নিউমেরিক্যালস গুলো করব। সো থ্যাংক ইউ ফর জয়েনিং টুডে। আর ক্লাসের আই থিংক নেক্সট পার্ট থেকে যদি কি বলে এঙ্গেজমেন্ট ভালো হয়, স্টুডেন্টরা যদি আরো অ্যাড হয়, নেক্সট ডে উই উইল ট্রাই টু মেক নোটস as PDF and we'll give it to the comment section. Thanks for joining our class. See you.